আসসালামু আলাইকুম। ইনফোটেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে এমএস এক্সেলের সিম্পল স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে আমরা তৈরি করব সেটি নিয়ে হাজির হয়েছি। তো আমরা যে সফটওয়্যারটি তৈরি করব সেটি আগে আমরা এখানে একটি প্রোটোটাইপ দেখতে পাচ্ছি, এটি আমরা একটু টেস্ট করে নিই। এখানে দেখুন ফাইনাল স্টক দেওয়া আছে একটি লিস্ট, এবং এখানে আমরা স্টক ইন স্টক আউট হবে। তো স্টক ইনে আমরা যদি এখানে দেখুন প্যাডেল হুইল এয়ারেটর, টু প্যাডেল হুইল এয়ারেটর এখানে 0 অবস্থায় আছে। আমরা এখানে টু প্যাডেল হুইল এয়ারেটর এখানে 10টি বসিয়ে দিলাম। আবার আরেকটি ডেটে, ওই ডেটের পরের ডেটে আমরা এখানে টু প্যাডেল হুইল এয়ারেটর, বা আমরা যদি দেখুন এখানে 4 প্যাডেল হুইল এয়ারেটর একটি রয়েছে, এখানে 4 প্যাডেল হুইল এয়ারেটর 10টি বসিয়ে দিলাম। এখানে দেখুন 10 এবং এখানে 11। আবার এখানে যদি তার পরের ডেটে আমরা 4 প্যাডেল হুইল এয়ারেটর যদি 5টা আমরা সেল করে দিই, তাহলে আমাদের স্টক আউট হয়ে গেল। এবং দেখুন এখানে 11টি ছিল, 6টি হয়ে গেছে। আবার আমরা এর পরের ডেটে যদি 2 প্যাডেল হুইল 4টি সেল করে দিই, তাহলে এখানে দেখুন 6টি হয়ে গেছে। তো এইভাবে আমরা স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে পারবো। তো সফটওয়্যারটি তৈরি করা শিখতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমাদের উপরে যে কথাটি লিখতে হবে সেটি হলো স্টক ম্যানেজমেন্ট, এবং এটিকে বড় করে দিতে হবে। তো প্রথমে স্টক ম্যানেজমেন্টের পরে আমাদের রয়েছে সিরিয়াল নাম্বার, ডেট, নেম এবং কোয়ান্টিটি। আপনারা ইচ্ছামতো আপনাদের আরও যদি কোনো ঘর থাকে সেটি করে নিতে পারবেন। তো এটি থাকবে স্টক ইনের আন্ডারে, এবং এরপরে স্টক আউটের আন্ডারে এরকম 4টি ঘর থাকবে বা 5টি ঘর থাকবে, এবং ফাইনাল স্টকের আন্ডারে 3টি ঘর থাকবে। তো আমরা চলে যাচ্ছি এরপরে স্টক ইন, এরপরে এটি 4টি ঘর ব্যাপী থাকবে। তো আমরা 4টি ঘরে মার্জ করে নিচ্ছি। এরপরে থাকবে স্টক আউট, এটিও 4টি ঘর ব্যাপী থাকবে, মার্জ করে নিলাম। এবং এরপরে থাকবে হলো ফাইনাল স্টক, এটিকে আমরা 3টি ঘর ব্যাপী রাখবো। তো এই জিনিসগুলোকে আমরা একটু বড় করে দিই। এখানে দেখুন বড় করার জায়গা রয়েছে, আমরা বড় করে দিলাম। আমরা ঘরগুলোকেও অনুরূপভাবে পাশ থেকে টেনে আর একটু বড় করে দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। প্রোডাক্টের ঘর এটি থাকবে। তো প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, এরপরে থাকবে হলো ডেটের ঘরটি আমাদের আর একটু বড় করতে হবে। এরপরে থাকবে প্রোডাক্ট, এরপরে থাকবে হলো কোয়ান্টিটি। এগুলোকেও আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা আপনাদের পুরো সফটওয়্যারটি বানানো দেখাবো, এখানে একটু ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে, কারণ তাছাড়া এখান থেকে পুরোটি আপনারা দেখতে পারবেন না। এরপরেও ঘরেও আমি একই জিনিস দিয়ে দিচ্ছি। স্টক আউটেরও ডেট লাগবে, সিরিয়াল নাম্বার থাকবে, ডেট থাকবে, এবং প্রোডাক্ট নেম থাকবে, এবং কোয়ান্টিটি থাকবে। আচ্ছা, আর এখানে থাকবে শুধু ডেট বাদ যাবে, আমাদের এখানে ডেটটা থাকবে না, বাকি দুটো জিনিস থাকবে। আমরা বাকি দুটো জিনিস এখানে করে দিলাম। এখন স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার পুরোটি আমাদের যেহেতু একটি থাকবে, এটিকে আমরা মার্জ সেল করে দিলাম, এবং এটিকে আমরা একটু বড় করে দিই। আচ্ছা, এটিকে আমরা একটু কালার করে দিতে পারি, যে কোনো একটি কালার, এবং স্টক ইনে একটি কালার দিয়ে দিতে পারি, স্টক আউটে একটি কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, একই কালার কাছাকাছি হয়ে যাচ্ছে। ফাইনাল স্টকে আরেকটি কালার আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার
সিরিয়াল নম্বর, ডেট, ইচ্ছা করলে এগুলোকেও আপনি কালার দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্টগুলোকে লিস্ট করে নিতে হবে। সিরিয়াল নাম্বার আমরা 1 2 3 করে নিয়েছি, কারণ প্রোডাক্ট আমাদের যে কয়টি থাকবে সেই কয়টি আমরা করে নিতে হবে। এখানে 10-12টি যাই প্রোডাক্ট থাকুক, আমাদের সেই লিস্টটি এখানে করে নেব আমরা। তো আমরা এখানে 10-12টি দিব না, আমরা এখানে 5 থেকে 6টি প্রোডাক্ট দিয়ে করব, তাছাড়া অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আমরা প্রথমে নিলাম, ধরুন আপনি একটি ফলের স্টক তৈরি করবেন, banana, orange, pineapple, তারপরে আসতেছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট। ওকে, তো আপনাদের একটি প্রোডাক্ট লিস্ট তৈরি করে নিতে হবে। আর সিরিয়াল নাম্বার আপনারা এখানেও যা ইচ্ছা তাই করে নিতে পারেন, আপনাদের মতো যতগুলো সিরিয়াল লাগবে, যেহেতু প্রোডাক্ট ইন আউটের জন্য অনেক বড়ই লাগবে, তো আপনারা ইচ্ছা করলে 120 ঘর পর্যন্ত এটি করে নিতে পারেন। এখন আবার এখানেও আমরা অনুরূপভাবে সিরিয়াল নাম্বার করে নেব 1 2 3। এখন সুবিধা হলো আমরা এখানে জাস্ট ক্লিক করলেই এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। দেখুন 120 পর্যন্ত ঘরটি ফিল আপ হয়ে গেছে। ওকে, এখন ডেটের বিষয়ে আমরা ডেট ম্যানুয়ালি এখানে ইনসার্ট করব, কিন্তু ডেট আপনি যদি একটি নির্দিষ্ট ডেট ফরম্যাট করে দেন তাহলে সেই ফরম্যাট অনুযায়ী এখানে ডেটটি থাকবে। এখন এখানে আমি শর্ট ডেট বা লং ডেট যেটি দিই, লং ডেট দিয়ে দিলাম। তাহলে আমি এখানে প্রথমে আগে আপনার মাসের নাম লিখতে হবে, একটি 7 মাস 7, আমাদের আজকে 10/20/20 আমি দিয়ে দিলাম। দেখুন এখানে জায়গা ছোট হয়ে গেছে। আচ্ছা, তো ফুল ডেট দিলে এরকম আসবে। আর আপনি যদি এত বড় ডেট দেওয়ার দরকার নেই, আপনি লং ডেট শর্ট ডেট করে দিলে এটি শর্ট হয়ে যাবে ডেটটি। অথবা আপনি এখান থেকে ডেটের বিষয়ে অন্য ভিডিওতে দেখে নিতে পারেন। তো এখানে ডেটের বিষয়ে ভিডিও করতে গেলে বাকি কাজটি আমাদের হবে না, তো আমরা এখানে লং ডেটই রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এরপরের ডেটগুলো বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা এখানেও ডেট দিয়ে দিতে পারি। এই ডেটগুলোই কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি, বা এই ডেটে নাও যেতে পারে, অন্য ডেটে হতে পারে। আমাদের কাজের সুবিধার থেকে আমরা এটা করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রোডাক্ট লিস্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমাদের লিস্ট করাই আছে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা এখানে আসব, আমাদের যেগুলো ঘর সেই ঘরগুলো আমাদের সিলেক্ট করতে হবে। ধরুন আমরা যেহেতু 120 ঘর পর্যন্ত কাজ করেছি, তো 120 ঘর আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যেতে হবে ডাটাতে, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আমরা সিলেক্ট করব লিস্ট, সোর্সটা আমাদের দেখিয়ে দিতে হবে। এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত। আপনারা যদি 8 10 15 20 30 25 আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলোই আপনি এখানে লিস্ট করতে পারবেন। ঠিক আছে, এবার ওকে করে দিতে হবে। দেখুন এখানে একটি ড্রপ ডাউন মেনু চলে এসেছে, আপনি জাস্ট এখান থেকে এটি সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমাদের একটি করা হয়ে গেছে, তো এটাকে আমি জাস্ট কপি করে আমাদের স্টক আউট পেজেও আমরা ঘরেও আমরা দিয়ে দিব। কপি করলাম, কপি করে আমাদের স্টক আউটের যে ঘর, এই ঘরটাতেও আমি দিয়ে দিব। এখানেও প্রোডাক্ট লাগবে সেম ভাবে। দেখুন এখানেও চলে এসেছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটি হবে, যে এখানে ফাইনাল কোয়ান্টিটিতে কি হবে, এখানে আমাদের সূত্র বসাতে হবে, সাম ইফের সূত্র বসাতে হবে। তো প্রথমে আমরা সূত্র শুরু করি, ইকুয়াল টু দিয়ে আমাদের ঘর হলো C4 থেকে C20 পর্যন্ত।
তো আমাদের C4 is to C120, তো এইটাকে আমাদের লক করে দিতে হবে। তো লক করার জন্য আমাদের F3 চাপতে হবে, সরি F4 চাপতে হবে। F4 চাপলে এটি লক হয়ে যাবে, তাহলে আর এটি পরবর্তীতে পরিবর্তন হবে না। দুঃখিত, তার আগে আমাদের সামইফ কথাটি বসাতে হবে। সামইফ এখানে চলে এসেছে, দেখুন আমরা এটিকে বসিয়ে দিলাম। এখন এরপরে কমা দিতে হবে। কমা দিয়ে এই ঘরে যদি এই আপনার এখানে কোন প্রোডাক্টটি আপনি দেখাতে চান সেটি আপনাকে দেখিয়ে দিতে হবে। এই যে অ্যাপল আপনার ঘরটি দেখিয়ে দিতে হবে। তাহলে এই প্রোডাক্টটি যদি যে কোনো ঘরে বসে, তাহলে যে কাজটি হবে সেটি হলো D4 থেকে D120 পর্যন্ত তারা যোগ করে দিবে। তাহলে এটিকেও আমরা লক করে দিব F4 চাপ দিয়ে, যাতে এটি পরিবর্তন না হয়। এটিকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এটি শুধু হবে কি, আমরা এন্টার দিলাম, দেখুন আমাদের এখন আমি এখানে প্রোডাক্ট অ্যাপল যদি এখানে আমি দিয়ে দিই, আমি 2টা বা এখানে আমি 20টা অ্যাপল দিলাম, দেখুন এখানে কোয়ান্টিটিতে 20টা চলে এসেছে। তো আমরা ইচ্ছা করলে এগুলো আর একটু বড় করে নিতে পারি। কোয়ান্টিটি ঘরটি আমি একটু বড় করে নিতে পারি, টেক্সটটা একটু বড় করে নিলাম। এটিও একটি টেক্সট একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখানেও কোয়ান্টিটি ঘরটি একটু বড় করে নিতে হবে। তো এখন আমাদের শুধু স্টক ইনের বিষয়ে যাবে, স্টক আউটের বিষয়ে কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে স্টক আউট করতে গেলে অনুরূপভাবে আমাকে মাইনাস আবার সামইফ করে দিতে হবে। আমাকে সামইফ এখানে এখন হবে G4 থেকে, তো G4 থেকে G120 পর্যন্ত এটিকে আমরা লক করে দিব F4 চাপ দিয়ে, যাতে এটি পরিবর্তন না হয়। G4টা চেঞ্জ পরিবর্তন হবে, কারণ এটিকেও লক করতে হবে। আচ্ছা, ডলার চিহ্ন যদি সামনে থাকে তাহলে এটি লক হয়ে যাবে, এটি আর পরিবর্তন হবে না। তাহলে এই ঘরেও যদি লোকেশন, এটা আমাদের অ্যাপলের যে লোকেশন J4, তো অ্যাপল যদি পাওয়া যায় তাহলে সেটি যোগ করবে H4 থেকে H120 পর্যন্ত। এটিকেও আমরা লক করে দিব, এটিকেও লক করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। এখন এটি আমাদের জন্য রয়েছে শুধু অ্যাপলের জন্য। তো আমরা যদি এটিকে টেনে দিই, যখন অ্যাপলের লোকেশন হলো J4, তো ব্যানানার লোকেশন কিন্তু হবে J5। তো আমাদের এখানে দেখি আমরা লোকেশনগুলো আসে কিনা। দেখুন, হ্যাঁ, ওই ঘরগুলো ঠিকই আছে। আচ্ছা, এটা C5 হয়ে গেছে, এটিকেও লক করতে হতো। আবার আমরা একটু চলে যাই, দেখুন এটিকে লক করা হয়েছিল না, এটিকে আমি একটু লক করে দিই F4 চেপে। বাকি ঘরগুলো এটিও লক করা হয়নি, F4 চেপে লক করে দিলাম। তাহলে লক করলে এটি আর পরিবর্তন, কারণ এই জিনিসগুলো আমরা পরিবর্তন করব না। আমরা C4 থেকে C120 এবং D4 থেকে D120 এই ঘরগুলো লক থাকবে, এগুলো আমরা পরিবর্তন করব না। দেখি আর কোনো কিছু লক করা বাকি আছে কিনা। না, লক করা আর বাকি নেই সম্ভবত। এখন যদি আমরা এখান থেকে টেনে দিই, আপনার সূত্রগুলো সবগুলো ঘরে কপি হয়ে গেছে। দেখুন এখানে ব্যানানার ঘরের লোকেশন J5, দেখুন এখানে যদি J5 পাই তাহলে এখানে যোগ করবে, এবং এখানেও J5 পাইলে তাহলে যোগ করবে। এটি দেখুন J6 যদি পাই তাহলে এখানে যোগ করবে। আর এখন আমরা দেখি, তো এর পরের দিন আমরা আবার অ্যাপল নিয়ে আসলাম, ব্যানানা 30 পিস। এরপরে আমরা আবার অ্যাপল দিয়ে দিই 12 পিস। দেখুন এখানে যোগ হয়ে যাচ্ছে। এরপরে আবার অ্যাপল দিই, পরপর দিলে কি হয় কিনা, 10 পিস
আবার ব্যানানা দেই, ব্যানানা 12 পিস আর 30 পিস 40 পিস দিয়ে দিই। ওকে, দেখুন এখানে কোয়ান্টিটি চলে আসছে। এটি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হবে। আমরা অরেঞ্জ কিছু করি 160 পিস, পাইনাপল 10 পিস। দেখেন এখানে আপনার স্টকে চলে আসতেছে। ম্যাঙ্গো 50 পিস, জ্যাকফ্রুট 50 পিস। তো সবগুলো স্টক চলে আসলো। এবার আমরা যদি স্টক আউট করি, প্রথমে আমি ম্যাঙ্গো 20 পিস সেল করে দিই। যদি দেখুন এখানে 30 পিস হয়ে গেছে ম্যাঙ্গো। এরপরে আমি অরেঞ্জ যদি 20 পিস দিয়ে দিই, অরেঞ্জ এখানে আছে 60 পিস, দেখুন অরেঞ্জও 40 পিস চলে আসছে। এভাবে আপনি স্টক আউট করতে পারবেন। পাইনাপল আমি 10 পিস আছে, আমি 10 পিসই যদি দিয়ে দিই তাহলে দেখুন 0 হয়ে গেছে পাইনাপল। এরপরে আবার অ্যাপল যদি আমি দিই 12 পিস তাহলে দেখুন 30 পিস হয়ে গেছে। আবার যদি অ্যাপল দিই 10 পিস। তো এভাবে প্রত্যেকটি আমরা যে কোনো স্টক তৈরি করতে পারবো। আশা করি আপনারা সিম্পল স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারটির কাজ বুঝতে পেরেছেন। এভাবে আপনারা যে কোনো সিম্পল স্টক ম্যানেজমেন্টের জন্য একটি সফটওয়্যার তৈরি করে নিতে পারবেন নিজেরাই। তো আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।